এন্ডোমেট্রিওসিসের সঙ্গে বন্ধ্যাত্বের একটা সম্পর্ক রয়েছে, এই বিষয়ে একটু যদি আমাকে বিস্তারিত বলতেন। এন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক রয়েছে। অনেকে এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে, পরে বন্ধ্যাত্বে ভোগে, অথবা কিছু কিছু রোগী আমাদের কাছে সরাসরি বন্ধ্যাত্ব নিয়ে আসে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি ওনার এন্ডোমেট্রিওসিস রয়েছে। দেখা যায় যে 100 জন যদি বন্ধ্যাত্ব রোগী আমি দেখি, তার মধ্যে অনেক ক্ষেত্রে 40% to 60% রোগী এন্ডোমেট্রিওসিসের। কাজে বুঝতে পারছেন যে সম্পর্কটা কতটা জটিল। যেটা হয় যে বন্ধ্যাত্ব রোগী যখন এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে, তখন আমরা পেশেন্টকে কিছু টেস্ট করাই। দেখা যায় যে ওভারি এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্টের সাইজটা কত বড়, ওনার টিউব খোলা আছে কিনা, অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা। যদি সাইজ মোটামুটি ছোট থাকে, আমরা আরেকটু ছোট করে নিই, ওষুধপত্র দিয়ে বলেন, অন্য কিছু দিয়ে বলেন, আমরা একটু ছোট করে নিই। টিউবটা খোলা থাকলে আমরা চেষ্টা করি যে ওষুধপত্র দিয়ে প্রেগনেন্সি করা। তবে অ্যাডভান্স স্টেজে এন্ডোমেট্রিওসিস আমরা স্টেজ অনুযায়ী ভাগ করি। এটা মাইল্ড মিনিমাল স্টেজ থেকে সিভিয়ার স্টেজ পর্যন্ত হতে পারে। কাজে একদম অ্যাডভান্স স্টেজ যেগুলো, সেগুলোতে কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে ন্যাচারাল প্রেগনেন্সি সম্ভব হয় না। এইসব রোগীর অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, যেমন আইভিএফ এর মতো ট্রিটমেন্ট কিন্তু এইসব এন্ডোমেট্রিওসিসের রোগী লাগে।